নমস্কার বন্ধুরা, অঞ্জনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে অনেকদিন পর ভিডিও দিচ্ছি। কদিন বাড়ি ছিলাম না বলে ভিডিও দেওয়া হয়নি। তো অনেকদিন ভাবছি যে ইঁচড় চিংড়ি করে বাড়ি ছিলাম না বলে আর রান্না করা হয়নি। দেখো গাছে চলে এসেছি, এই দেখো কত কাঁঠাল হয়েছে দেখো। আর একদম কচি কচি ইঁচড়, এই কচি ইঁচড় কিন্তু খেতে খুব ভালো লাগে। এখান থেকে একটা পেরে নিয়ে আমি রান্না করব। এখন ইঁচড়টা পেরে নেব। আর এই গাছের ইঁচড় কাঁঠাল সবই খেতে খুব ভালো লাগে। এই গাছে প্রতি বছরই এরকম কাঁঠাল হয় দেখো, একদম গোড়াতেও কাঁঠাল হয়েছে এই দেখ। এঁচোড়। আর আজকে আমি রান্না করবো একদম অনুষ্ঠান বাড়ির মতন এঁচোড়। আর এই এঁচোড় চিংড়িটা কিভাবে অনুষ্ঠান বাড়ির টেস্ট আসে সেটা তোমাদের করে দেখাবো। তার জন্য পুরো ভিডিওটা তোমার দেখতে হবে, আমার সঙ্গে থাকো। চলো এঁচোড়টা এখন কেটে নেব। লঙ্কা, ছোট্ট একটা গাছে কত লঙ্কা হয়েছে এদের, সারা গাছেই লঙ্কা। গাছগুলোতে জল দিতে হবে। কিন্তু বটিতে সর্ষের তেল মাখিয়ে নিলাম, তাহলে আঠাটা লাগবে না। আর এখানে দেখো চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছটা কেটে নেব। এই খুব বেশি বড়ও না, খুব বেশি ছোটও না, এঁচোড়ের জন্য এই চিংড়িটাই ঠিক আছে। আগে এঁচোড়টা কেটে নেই। কচি এঁচোড় কাটা খুব সহজ, শুধু এই যে কাটাগুলো ফেলে দিলেই হয়ে যায়। এই যে এঁচোড়টাকে কেটে রেখেছি আমি, তখন এঁচোড় কেটে মাছ কেটে গুছিয়ে রেখেছিলাম, রান্নাটা করতে পারিনি, বাড়িতে দুটো লোক এসেছিল। তাই এখন সন্ধ্যাবেলা রান্নাটা করে নিচ্ছি। এখন এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। এঁচোড়টাকে ভালো করে সেদ্ধ করে নেব। এঁচোড়টা সেদ্ধ করে আমি নামিয়ে রেখেছি। এখন আমি একটা মশলা করে নেব। এই মশলাটা দেওয়াতে যে বিয়ে বাড়ির টেস্ট আছে, এই এঁচোড়ে কিন্তু সেই টেস্টটা আসবে। এই যে এখানে জিরে, ধনে আর গরম মশলা নিয়ে নিয়েছি, এটাকে একটু ভেজে নেব। মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। সর্ষের তেল দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। রান্না করতে করতে আজকে রাতই হয়ে গেল। সেদ্ধ করে এঁচোড়টা ভেজে নেব।
সামান্য একটু নুন হলুদ দিয়ে দেবো। এঁচড়টা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। আলুটাকে হালকা সেদ্ধ করে রেখেছিলাম, এখন ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, কুচানো পেঁয়াজ দিয়ে দেবো, টমেটোও দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতন নুন। এখানে আদা, জিরে, কাঁচা লঙ্কা, রসুন একসঙ্গে বাটা আছে, দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ভাজা মশলাটাকে একটু বেটে নেব। সামান্য একটু জল দিয়ে মশলাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। মশলাটা কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা আলু এঁচড় দিয়ে দেবো। ভেজে রাখা মাছটাকে দিয়ে দেবো। এঁচড় আলু মশলার সঙ্গে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো।
সামান্য একটু চিনি দিয়ে দেবো। এসবটা প্রায় হয়ে গেছে, এখন এই ভাজা মশলাটা দিয়ে নামিয়ে দেবো। একদম অনুষ্ঠান বাড়ির মতন ইঁচড় চিংড়ি রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। এই টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়। আমার মতন করে রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগলে। আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। এখন এঁচড়টা হয়ে গেছে, নামিয়ে নেব।